বাংলাদেশে আপনি আপনার ড্রোনটাকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন? আমি বলি ভাই, করেন না রেজিস্ট্রেশন। আপনার কিছুদিন পরে নতুন ড্রোন আসবে, আপনি সেল করে দিবেন, তখন তো আরেক ঝামেলা। আপনার লাইসেন্স করা ড্রোন অন্য মানুষ নিয়ে ক্রাইম করবে, তখন আপনি কি করবেন? তারপরেও আমি আপনাকে দেখিয়ে দিতেছি সো কীভাবে আসলে রেজিস্ট্রেশনের জন্য সিভিল এভিয়েশন অথরিটির কাছে আপনি আবেদন করবেন। ওদের ওয়েবসাইটে যাবেন, cap.gov.bangladesh। হ্যাঁ, তারপরে আপনার প্রথমে স্টেপ হচ্ছে আবেদন ফর্ম এখান থেকে সংগ্রহ করবেন। তারপরে প্রয়োজনীয় তথ্য দিবেন, আপনার ড্রোনের মডেল, সিরিয়াল নাম্বার, যেটা আপনি কিনছেন সেটার ক্রয়ের রসিদ দিবেন। তারপরে আপনার নাম, ঠিকানা, সব মানে পরিচয়পত্র, ড্রোন কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করবেন, কমার্শিয়াল, গবেষণা নাকি ব্যক্তিগত, সো সেই জিনিসগুলো ওইখানে উল্লেখ করবেন। সো আবেদনপত্র জমা দিবেন ক্যাবে, সরাসরি বা ডাকযোগে। কিছু কিছু সময় আপনার এনএসিরও প্রয়োজন হতে পারে। সো অনুমোদন, রেজিস্ট্রেশন নাম্বার, যাচাই বাছাই শেষে অনুমতি এবং রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে। রেজিস্ট্রেশন স্টিকার বা চিঠি দেওয়া হতে পারে। ড্রোন রেজিস্ট্রেশনের খরচ এটা হইতেছে ওইখানে জানাই দেবে। নির্দিষ্ট কোনো ফি ক্যাব অফিসে গিয়ে বা যোগাযোগ করে জানলে ভালো হবে। অনেক সময় ভ্যাট ট্যাক্সসহ কিছু টাকা দিতে হয়। সো এই হচ্ছে আপনার বিষয়। ড্রোনটাকে রেজিস্ট্রেশন করতে পারেন, তবে আমি বলবো এখনও ওইভাবে নিয়মটা কার্যকর করা হয়নি। সো এখনও আসলে রেজিস্ট্রেশন করার আসলে প্রয়োজন নেই। যখন নিয়ম বাধ্যতামূলক করা হবে তখন হয়তো বা আপনি করতে পারেন। তবে ড্রোন দিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে অথরিটি বা প্রশাসন বাধ্য হয় এটাকে কঠোরভাবে নিতে আর কি।